Villa Enterprise Home Interior present 2 BHK flat remodel। এটা হচ্ছে প্যানেলিং, বাইরের প্যানেলিংটা, ঠিক আছে। গেটের আলাদা কম্বিনেশন করা হয়েছে, বাইরে আপনার একটা করে স্পট দিয়েছি, এখানে একটা মন্দির করা হয়েছে টোটাল, তার সঙ্গে আপনার গ্রিল, ঠিক আছে। এই স্পটগুলো দেওয়াতে এখানে আপনি একটু কোনো নাম বা নাম নেম টেগ রাখলে এটা বেটার লাগবে। এবার ভেতরটা ঢুকবো, লিভিং কাম ডাইনিং। লিভিং কাম ডাইনিং সবার ফার্স্ট দেখায় ফল সিলিং, এটার উপর জালি আছে, জালির ওপরে অ্যাথলিট সিট, তার ভেতরে আপনার স্পটলাইট দেওয়া হয়েছে, টোটাল ফার্নিশিং করা হয়েছে উইথ আপনার স্পটলাইট চারিদিকে আছে, ভেতরে স্ট্রিপ লাইট আছে, মাঝখানে ঝাড়, দু সাইডে দুটো ছোটো ফ্যান দেওয়া হয়েছে। প্যাসেজ খুব ছোটো ছিল বলে এইভাবে ইউজ করা হয়েছে এটা। তার সঙ্গে আপনি কালার কম্বিনেশনটা দেখবেন, একদম একটা ওয়ান ওয়ে কালার বেসে এটা কাজটা করা হয়েছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল সবার ফার্স্ট দেখেন 4B, আপনি 4 সিটার সোফা কম বেড। 4 সিটার সোফাতে আপনার কী হলো, এখানে আমরা 5 সিটার সোফা করার জায়গা নেই যেহেতু ফ্রিজ আছে, তো 4 সিটার সোফা, তার সঙ্গে ডাইনিং টেবিলের মানে একটা ইউজ করার জন্য আমরা এটা একটু উঁচু করে এর হাইটটা একটু বাড়িয়ে দিয়েছি, ডাইনিং টেবিল কাম টি টেবিল হিসেবে এটাকে ইউজ করা যায়। তো সোফার টোটাল ভেলভেট টাচের করা হয়েছে সোফা। যেন আমরা আসবো টিভি ইউনিটে, এটা যে টিভি ইউনিট, ডাইনিং কাম লিভিং এর টিভি ইউনিট। এখানে সবসময় আমরা ম্যাক্সিমাম আমরা বড় টিভি রাখতে চাই, তার জন্য প্লেসটাকে একটু বড় রাখা হয়েছে। নিচে আপনার স্টোরেজের জন্য ড্রয়ার করা হয়েছে, ওই আপনার চারি সাইডে আপনার শোপিস রাখার জন্য প্রতিটা একটা করে সিওবি লাইট অম হোয়াইট দেওয়া হয়েছে, কেন যেহেতু গোল্ডেন কালার আছে তার সঙ্গে অম হোয়াইট সবসময়ের জন্য যায়, তার জন্য অম হোয়াইট দেওয়া হয়েছে, ঠিক আছে। তার সঙ্গে গায়ে লাগিয়ে আপনার কিচেন চলে আসলো। কিচেনে এটা আমরা একটা কভার ইউনিট টাইপের করেছি স্টোরেজের জন্য। তো এটা আমরা গ্লাস দিইনি, যেহেতু আপনার এখানে ল্যামিনেশনটা আপনার গ্রানাইটের আছে, সেই কারণে এটাকে গ্লাস দেওয়া হয়নি। এর ভেতরে আপনি স্টোরেজ পেয়ে যাচ্ছেন টোটাল রাখার, এবং দু সাইডে দুটো চিমনিটাকে আমরা কভার করতে হলে কি দু সাইডে দুটো আমার ক্যাবিনেট করলে দেখতে ভালো লাগে, যার ফলে আমরা দু সাইডে দুটো ক্যাবিনেট করা হয়েছে। এই ক্যাবিনেট দুটো আপনার কাচের করেছি, যাতে আপনি জিনিসটা যা ভেতরে রাখবেন সেটা শো হয়, ঠিক আছে। তো এটা এইভাবে পাল্লা খুলবে, পাল্লার সঙ্গে মেল্টিং করা হয়েছে। তো এর উপরে ফুল আপনার হোয়াইট গ্রানাইট, তার সঙ্গে আপনার প্রোফাইল চ্যানেলের, এখানে কোনো হ্যান্ডেল পাবেন না, হ্যান্ডেললেস প্রোফাইল চ্যানেলের উপর বাস্কেট, এখানে 3টে বাস্কেট দেওয়া হয়েছে আপনার যে কোনো জিনিস রাখেন, কিন্তু ভেতরটা আপনার যেহেতু জলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমরা ইউপিভিসি ম্যাটেরিয়ালস ইউজ করেছি। এটা যে আপনার ইউপিভিসি প্লাস্টিক টাইপের প্রোডাক্ট, এটা ইউজ করতে জলে আপনার এটাকে ক্ষতি হবে না। তার সঙ্গে আপনার এখানে একটা বাস্কেট, ঝুড়ি বাস্কেট, যেগুলো আপনি রেগুলারলি ইউজ করতে পারবেন রাখার জন্য, এগুলো আপনার চ্যানেল সিস্টেম ঝুড়ি বাস্কেট। দেন আপনার এখানে সিলিন্ডার, আর এটা আপনার বেসিন ইউনিট। বেসিনটা আপনার গ্রানাইট বেসিন ইউজ করেছি আমরা এখানে, ঠিক আছে, গ্রানাইট টাইপের বেসিন। নর্মাল যে আমরা সিঙ্ক দেখি, এটা গ্রানাইট বেসিন আছে। এখানে ফল সিলিং, এখানে দুটো বড় স্পটলাইট ফেলেছি, যাতে আলোটা একটু বেশি পাওয়া যায়, কিন্তু কিচেন রিলেটেড জায়গায় একটু আলো বেশি লাগে। আর এখানেও আপনার একটা কভার ইউনিট করেছি, যেটা এই সাইডে করেছি একই সিমেট্রি রেখে এই সাইডেও একটা কভার ইউনিট করা হয়েছে। এটাও আপনার সিঙ্গেল পাল্লা হিসাবে ইউজ করা হয়েছে, কিন্তু হ্যান্ডেললেস, নিচ থেকে একটু মুখশট বাড়িয়ে দিয়েছি। তো চলে গেলাম আমরা লিভিং কাম ডাইনিংয়ে, আপনার এই জিনিসগুলো করা হয়েছে। তার সঙ্গে আমরা চললাম রুম নাম্বার 1। রুম নাম্বার 1-এ সবার ফার্স্ট দেখি ডোরের ল্যামিনেশনটা দেখুন। ডোরটা কিন্তু আমরা একই রকম সিমেট্রি রেখেছি, ল্যামিনেশন একই রকম সিমেট্রি রেখেছি। তার সঙ্গে আপনার হ্যান্ডেলটাও আপনার অ্যান্টিক দিয়েছি, যেহেতু আপনার মেন ডোরটার সঙ্গে সিমেট্রি রেখে এটা অ্যান্টিক হ্যান্ডেল দেওয়া হয়েছে, ঠিক আছে। ডোর চলে আসলো, ডোরের পর আসলো আমরা রুম নাম্বার 1-এ বেডরুমে আমরা কী করি, একটা বেড করেছি, কার্ভ টাইপের বেড, টোটালি কার্ভ হয়ে, এটা হাইড্রোলিক বেড, ঠিক আছে। তার সঙ্গে আপনার সাইড টেবিল আছে, সিঙ্গেল সাইড টেবিল। এখানে আপনি মোবাইল ইউজ করার জন্য আপনার চার্জার লাগানো আপনার এখানে স্টোরেজ সিস্টেম, ব্যাকে গদি, আপনার ভেলভেট টাচ কাপড়ের গদি আছে। তার সঙ্গে আপনার প্যানেলিং করা হয়েছে, এটা আপনার কার্টেনের প্যানেলিংটা এই কারণে করা হয়েছে, যাতে আপনার কার্টেনটা লাগানোর পর আপনার জিনিসটাকে দেখতে ভালো লাগে, তাই জন্য কার্টেনের উপর প্যানেলিং করা হয়েছে। তার সঙ্গে আপনার টিভি ইউনিটে আসলাম। টিভি ইউনিটটা দেখুন, এটা একটা বেডের ঘরে ছোট টিভি ইউনিট, মানে ছোটোর ওপর দেখতে ভালো লাগবে, ঘরে শুয়ে বা বসে দেখতে পারবে। তো টিভি ইউনিট করেছি, এখানে শোপিস রাখার জন্য এই যে জায়গাগুলো করা হয়েছে ওপেন, তার ভেতরে স্পটলাইট, তার নিচে আপনার দুটো স্টোরেজ করেছি ছোটোখাটো জিনিস রাখার জন্য।
আর এটা আপনার সেটটা বক্সের জায়গা, স্টোরেজ। তো এটা হয়ে গেল আপনার টিভি ইউনিট কাম বেড। ফল সিলিংটা নর্মাল ফল সিলিং এর উপর ডিজাইন করা হয়েছে রাউন্ড শেপের। তার সঙ্গে আপনার ব্লু কম্বিনেশনে, যেহেতু আপনার গদি আছে, গদির সঙ্গে ব্লু কম্বিনেশনে আপনার ফ্যান করা হয়েছে। তার সঙ্গে আপনার উডেন ফ্লোর। ঘর ম্যাক্সিমাম আমরা ঠান্ডা লাগে বা কিছু হয়, এই জন্য উডেন ফ্লোরটা আমরা ইউজ করি। তো এখানে উডেন ফ্লোর ব্রাউন কালারে ইউজ করা হয়েছে। তো আমরা চলে যাব সেকেন্ড রুম। তো এটা একটা লবি প্যাসেজ। লবি প্যাসেজে যেতে গেলে সেকেন্ড রুমটা পড়ছে, ওপরে একটা ঝাড় দেওয়া হয়েছে। আর এটা আপনার বেসিন ইউনিট করা হয়েছে একটা। বেসিন ইউনিটে কি হচ্ছে, এখানে আপনার একটা স্টোরেজ পেয়েছি আমরা। ভেতরে জিনিসপত্র রাখার জন্য একটা স্টোরেজ করা হয়েছে, হ্যান্ডেললেস, নিচ থেকে খুলতে পারবেন। তার সঙ্গে আপনার একটা ব্রাউন কালারের বেসিন, তার উপর গ্রানাইট, তার উপর নিচে স্টোরেজ। তো স্টোরেজটায় আপনি যে কোনো জিনিস এখানে ইউজ করতে পারবেন, রাখতে পারবেন, যার ফলে এটা করা হয়েছে। ঠিক আছে, আপনি হ্যান্ডেলগুলো সব কিছু দেখতে পাবেন, সব এক্সক্লুসিভ জিনিস। তার সঙ্গে আমরা বাথরুমটাকে টোটালি সাজিয়েছি নিজের মতন করে। এখানে আপনার বাথরুম 3D টাইলস বলে এটাকে, পুরো 3D টাইলসের এই বাথরুম করা হয়েছে। ফ্লোরের সঙ্গে আপনার ওয়ালের টাইলস একই কম্বিনেশন করেছি, যেটা ম্যাক্সিমাম জায়গায় দেখবেন না। আমরা ফ্লোরের সঙ্গে ওয়ালটাকে একসঙ্গে করেছি। যেটা গিজারের পয়েন্ট আছে, তার সঙ্গে আপনার ওয়ান সাইড কোমোড আর একটা মিক্সচার করে। তার সঙ্গে একটা দেখবেন বাথরুমের মধ্যে একটা তো কেবিনেট দরকারই পড়ে, তো একটা ছোটো কেবিনেট বানিয়েছি রাউন্ড শেপের বেসিনের সঙ্গে। তো ভেতরে আপনি স্টোরেজও পাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে বাথরুম, ফার্স্ট বাথরুম। সেকেন্ড বাথরুমটা আপনাকে দেখাই। তার পাশে গায়ে লাগিয়ে আরেকটা আপনার বেডরুম আছে, বেডরুমের সঙ্গে আপনার বাথরুম পেয়েছেন। এটা হোয়াইট কম্বিনেশনে করেছি। ঠিক আছে, যেহেতু একটু ছোটো বাথরুম, এখানে আলোর পরিমাণটা কম লাগবে, তার জন্য একটা হোয়াইট করা হয়েছে। আপনার তার সঙ্গে ওয়ান সাইড কোমোড, তার সঙ্গে একটা ছোট্ট বেসিন কাউন্টার করে দিয়েছি। চলে এলাম সেকেন্ড ঘরে। এটা হচ্ছে আমরা বলছি মাস্টার বেডরুম। এটা হচ্ছে আমরা বলছি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম মানে এখানে আমরা সবসময় বাথরুমের সঙ্গে সেপারেট মাস্টার বেডরুম আছে। তো এখানে আমাদের স্টোরেজ দরকার। তো সবার ফার্স্ট ফল সিলিংটা দেখালাম, ফল সিলিং। ঠিক আছে, দেখুন সিম্পল সোফারের ওপর কালার কম্বিনেশন কিন্তু একটাই আছে। তো ফল সিলিং দেখালাম, তারপরে আপনার স্টোরেজ। এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ। একটু দূর থেকে, এটা হচ্ছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা আপনি দেখতে পাচ্ছেন, টোটাল একটা ওয়াল নিয়ে আমরা একটা ওয়ার্ড্রপ তৈরি করেছি। সেই ওয়ার্ড্রপের হ্যান্ডেলগুলো দেখুন, এক্সক্লুসিভ 2 থেকে 2.5 ফুটের হ্যান্ডেল দিয়েছি আমরা। তো ওয়ার্ড্রপে আপনার যথেষ্ট স্টোরেজ পাচ্ছেন, দেখতে প্রচুর স্টোরেজ। নিচে দুখানা লকিং ড্রয়ার আছে। তো এই হচ্ছে আপনার ওয়ার্ড্রপে আপনার পুরো স্টোরেজ। আর এই ওপরেরগুলো আমরা হাইড্রোলিক করেছি, যাতে আপনার জিনিসটাকে ইউজ করতে সুবিধা হয়, জিনিসপত্র বের করতেও সুবিধা হয়। এই ওয়ার্ড্রপে আপনার গ্রানাইট সানমাইকারের সঙ্গে টোটালি আপনার কম্বিনেশন করা, আর ওপরে একটা পেলমেট টাইপের করে তার উপরে আমরা স্পটলাইট ফেলে দিয়েছি। ওয়ার্ড্রপের ভিউটা আরও বেশি সুন্দর লাগবে। তার সঙ্গে আপনার আসছে ড্রেসার ইউনিট, যে ড্রেসিং টেবিলটা আমাদের সবসময়ের জন্য প্রয়োজন। তো ড্রেসিং টেবিল করা হয়েছে, ড্রেসিং টেবিলের ভেতরে আপনি স্টোরেজ পাচ্ছেন, এখানে আপনার সারা জিনিসপত্র রাখার জন্য। উইথ আপনার নিচে আপনার দুটো ড্রয়ার করে দিয়েছি। তো এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ চলে গেল। এবার উডেন ফ্লোর দিয়ে যেরকম সেম ওই ঘরে হয়েছে, এখানেও আপনার উডেন ফ্লোর করা হয়েছে। তার সঙ্গে আপনার একটা বেড, একটা হাইড্রোলিক বেড করা হয়েছে। আপনার ব্যাকের গদিটাকে আমি ব্ল্যাক দিয়েছি, কেন এখানে ব্ল্যাক কম্বিনেশন আছে, গ্রানাইট ল্যামিনেশনের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন আছে, তার জন্য আমরা ব্ল্যাক দিয়েছি। ব্ল্যাকের সঙ্গে আপনার বেড করেছি, টোটালি হাইড্রোলিক বেড। টোটালি আপনার অটোমেটিক উঠে যাবে, ভেতরে আপনি প্রচুর স্টোরেজ পাবেন রাখার। পুরো টোটালি হাইড্রোলিক বেড। তো তার সঙ্গে একটা ছোট্ট টিভি ইউনিট করেছি আমরা, যে টিভি ইউনিটটা আপনার ছোটোর ওপর ঘরে বসে টিভি দেখার জন্য 20-21 ইঞ্চি আপনি রাখতে পারবেন। তো টিভি ইউনিট এই টোটাল হচ্ছে 2 BHK ফ্ল্যাটের আপনার ইন্টেরিয়ার করা হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।